সৎ কাজে মুক্তহস্ত লোককে মা যেমন ভালোবাসতেন, তেমনি আবার অপচয় সহ্য করতে পারতেন না। বলতেন অপচয়ে মা লক্ষ্মী কুপিতা হন। বলরামবাবুর ভৃত্য চুপড়ি করে আতা আনলে সাধুরা খালি চুপড়ি রাস্তায় ফেলে দিতে বলায় মা বললেন, দেখেছো কেমন সুন্দর চুপড়িটি? ওরা তখন ফেলে দিতে বললে, ওদের কি সাধু মানুষ, ওসবে কি আর মায়া আছে? আমাদের কিন্তু সামান্য জিনিসটিও অপচয় করা সয় না। এটি থাকলে তরকারির খোসাও রাখা চলতো। এই বলে মা চুপড়িটি আনিয়ে ধুইয়ে রেখে দিলেন। অনেক সময় শ্রাদ্ধের জন্য আনা জিনিসপত্র বাড়তি থাকে। সেসব জিনিস খাওয়া চলতে পারে কিনা ললিত ডাক্তারের এই জিজ্ঞাসার উত্তরে মা বলছেন, তা চলতে পারে, তাতে দোষ নেই বাবা। গৃহী আর কি করবে? জয়রামবাটিতে একবার প্রতিবেশীর বাড়িতে নিমন্ত্রণ খেয়ে এসে রাত্রে কেউ রান্না করতে চাইল না। নলিনী দিদি সবাইকে মুড়ি খেয়ে থাকার পরামর্শ দিলেন, কিন্তু মামি সুবাসিনী দেবী 2 সের চালের ভাত রাঁধলে সবাই তৃপ্তি করে খেলো। মা পরদিন এ প্রসঙ্গে মন্তব্য করেন, নলিনী, রাত্রে বারণ করছিলি, বউ রাঁধলে, 1 টিন মুড়ি বেঁচে গেল। তা না হলে কাল মুড়ি ভেজে গেছে, আজ আবার মৃগেন্দ্র বিশ্বাসের মাকে ডাকতে হতো। জ্যেষ্ঠ কি কনিষ্ঠ যে বুঝে সেই হৃষ্ট। বদনগঞ্জের প্রধান শিক্ষক প্রমোদবাবু একবার মায়ের জন্য অনেক টাকা দিয়ে প্রচুর ফল, মিষ্টি, তরকারি নিয়ে গেলে মা তাঁকে খুব তিরস্কার করে বললেন, বানরের চুল হলে বাঁধতে জানে না, তুমি এতগুলি টাকা কেন খরচ করলে? তোমার ছেলে মেয়ে আছে, স্ত্রী আছে, তাদের জন্য কিছু সঞ্চয় করা উচিত। আমার কি ঠাকুর কিছু অভাব রেখেছেন? ভক্তটি ভাবেন যে তিনি গরিব বলে মা তাঁর সেবা নিলেন না। অন্তর্যামিনী মা তাঁর দুঃখ বুঝতে পেরে বুঝিয়ে বললেন, কি জানো বাবা, কিছু সঞ্চয় করলে নিজের সংসারে ও ভবিষ্যতের উপায় হবে, আর সাধুদেরও সেবা করতে পারবে। কিছু না থাকলে সাধু সন্ন্যাসীদের কি দেবে বাবা? জ্ঞান মহারাজ জয়রামবাটিতে থাকতে বেশি দাম দিয়েও খাঁটি দুধ কেনার পক্ষপাতী ছিলেন। তিনি গোয়ালাকে বলতেন, টাকায় 8 সের হলেও খাঁটি দুধ দেওয়া চাই। মা একথা শুনে তাঁকে তিরস্কার করলেন, ও কি জ্ঞান, এখানে পয়সায় পোয়া দুধ মেলে, গরিবে খেতে পায়, আর তুমি অমন করে দর বাড়াচ্ছ? গোয়ালা সে তো জল দেবেই, দর বাড়ালে তখন তো পয়সা বেশি পাবে বলে আরও জল মেশাতে চাইবে। উদ্বোধনে এক স্ত্রীলোক কম্বল বিক্রি করতে এলে নলিনীদি তার সঙ্গে দাম নিয়ে বচসা করছে শুনে মা বলছেন, তুই 4 আনা পয়সার জন্য তার সঙ্গে এতক্ষণ যাবৎ খ্যাঁচম্যাচ করছিস? ছি, সে 2 পয়সা পাওয়ার জন্যই মাথায় করে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়, আর তুই কিনা সামান্য পয়সার জন্য এতখানি সময় ওকে আটকে রেখেছিস। বিশেষ তোর কম্বলের দরকারই বা কি? সবই তো তোর আছে, তবুও কিনতে গিয়েছিস। নিকটস্থ স্ত্রী ভক্তকে দেখিয়ে মা বলছেন, বরং বৌমাকে একখানা দিলে ভালো হতো, ও কম্বল ছাড়া অন্য জিনিস ব্যবহার করে না, তাও একখানা মাত্র কম্বল, এত শীতে সে এই নিয়ে থাকে, তবু কারুর কাছে চায় না। 2 খানা কাপড়ের বেশি বোধহয় জীবনে 3 খানা কাপড় পরেনি, তবু এতেই বেশ আনন্দে আছে। লোকের ভালো জিনিসটি তোদের চোখে পড়ে না। মা অপচয় পছন্দ করতেন না, কিন্তু মঙ্গলময়ী স্নেহময়ী মা মানুষের প্রয়োজনে টাকা নিয়ে দরাদরি বা কার্পণ্য করাও পছন্দ করতেন না।